আমাকে যদি বলা হয় পৃথিবীতে সব থেকে সহজ কাজ কি, তাহলে আমি অবশ্যই বলবো সব সহজ কাজ হচ্ছে জুন পুষ দেওয়া। কিন্তু এখানে হলো কি ভাই, মায়াটা কি এখানে ফ্যাক্টরিতে গাড়ি নাই, এখন আমি কি করব? আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না। তোমরা বিশ্বাস না করলে ঘটনা কিন্তু এটাই সত্য। তারপর দেখো একটা সময় আমার টিমের 3টাই মরে যায় এবং আমি গাড়ি না পাওয়ার কারণে পানির কিনারে যাচ্ছিলাম। তো দেখো এ নিয়ে আমার হেলথের অবস্থা কি করে দিচ্ছে। তারপর একটা সময় টিমমেটকে রিভাইভ দিয়ে আমি জুনে তার ঘোরাঘুরি করতেছিলাম। তো দেখো দূর থেকে একটা এনিমি কি করলো ভাই, পুরাই আমার গাড়িটা জয় বাংলা করে দিয়েছে। তো একটা ম্যাচে আমাদের সাথে এত কিছু হবার পরও আমরা কি আদৌ ম্যাচটাকে বইয়ে আনতে পেরেছিলাম নাকি পারিনি, সম্পূর্ণ বিষয়টা জানতে হলে কিন্তু তোমাদের সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে। তো তোমরা যারা এখনো ভিডিওতে লাইক করো তারা ভিডিওতে লাইক করে দেয় এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিও দেখা শুরু করো, বিকজ আজ একটা বিরাট ফাটাফাটি হইব। তো ফাটাফাটি করার উদ্দেশ্যে কিন্তু আমি কিন্তু ল্যান্ডিং করতেছিলাম বরাবরের মতন ফ্যাক্টরিতে। আর ফ্যাক্টরি জায়গাটা কিন্তু আমার ফেভারিট, এই জন্য কিন্তু আমি ফ্যাক্টরিতে একটু বেশি ল্যান্ড করি। দেখবা তোমরা আমার প্রত্যেকটা জুন পুষের ভিডিওতে কম বেশি এই ফ্যাক্টরিতে আমি ল্যান্ডিং করি। তো ফ্যাক্টরিতে ল্যান্ডিং করার পর ঘটে একটা ঘটনা, দেখো ভাই এইদিকে দুই সাইডে এক সাইডেও ভাই মানে কোনো জায়গায় ভাই কোনো প্রকার গাড়ি নেই। বলেন কি? আরে বলি কি মানে তুমি বুঝো না, আমি কি তোমার সাথে মিথ্যা কথা বলি নাকি? দেখো না ফ্যাক্টরিতে একটা গাড়িও নাই। তো তারপর কি আমার কিন্তু ইতিমধ্যে দেখা একটা প্লেয়ার মরে গেছে। ও মা, যখন এই বাইরের দিকে আসি তখন দেখি আরেকটা প্লেয়ার ডাউন। তো তারপর আমি তাদেরকে রিভাইভ দেওয়ার জন্য যাচ্ছিলাম মার্স ইলেকট্রিক সিটি। তো দেখি এইখানে ভাই ও প্লেয়ার। তো ভাই এদের কাছ থেকে বাঁচার জন্য আমি কিন্তু সোজা চলে যাব রিম নামে। रुको जरा सबर करो। এক পর্যায়ে আমার টিমমেট 3টাই মরে যায় আর আমি একাই বেঁচে আছি। তো আমি যাচ্ছিলাম তাদেরকে রিম নামে রিভাইভ দেওয়ার জন্য। তো দেখি সামনে একটা প্লেয়ার নামক খেলোয়াড়, তো সে কিন্তু দূর থেকে আমাকে একটা বডি শট দিয়ে দেয় এবং বডি শট দেওয়ার সাথেই মনে হয় AWM দিয়ে দিয়েছে, এই জন্য কিন্তু দেখো আমার অর্ধেকের বেশি কিল এখানে পুরো গেছে। ওরে শালা। তো সেখান থেকে কোনো রকম ভেগে চলে আসলাম আবার সেই আগের জায়গায় ফ্যাক্টরি। তো ফ্যাক্টরিতে এসে যে কোনো টিমমেট 2টাকে সোজা ভাই প্যাক করে আপলোড করে দেবো এবং টিমমেট 2টাকে আপলোড করে দেওয়ার পর আমার প্রথম টার্গেট হচ্ছে গাড়ি তালাশ করা। তো আমি গাড়ি তালাশ করার জন্য এখন ভাবতেছি পচিনকে যাবেন, কারণ পচিনকে অথবা মার্স ইলেকট্রিক এই 2টা জায়গায় গাড়ি থাকে। তো যেই ভাবনা সেই কাজ, আমি কিন্তু পচিনকের দিকে যাইতেছিলাম। তো দেখি ভাই আকাশ থেকে আমার জন্য কিন্তু স্পেশালভাবে গেইনা একটা গাড়ি পাঠাচ্ছে। তো সেখান থেকে গাড়ি নিয়ে আমি কিন্তু পচিনক দিয়ে। তো দেখো ভাই এখানে 4টা প্লেয়ার ভাই কি বালসাল ক্যারেক্টার দিয়ে ভাই আমার গাড়িটাকে আটকায় ভাই কি পরিমাণ নির্যাতন করতেছে। তো তারপর কিন্তু আমরা এখান থেকে কোনো রকম মানে কপালে জোরে বলতে গেলে চলে আসেছি। তো তারপর পচিনক থেকে আরেকটু সামনে আসার পর ভাই দেখি এই দিকে দুই দিক থেকে ভাই 2টা প্লেয়ার ভাই আমার গাড়িতে ফেলে দিচ্ছে ভাই। এখন ভাই আমি কি করবো ভাই, আমার মানে বিষয়টা ভাই পুরো হজম হচ্ছে না। তো তারপর আর কি এখান থেকে এই গাড়িটা পাল্টায় আমি এই নতুন গাড়িটা নিয়ে আবার চলে যাব টোকেন কালেকশন করার উদ্দেশ্যে। এক পর্যায়ে কিছু টোকেন কালেকশন করার পর যখন আমি ক্যাপটাউনে আসি তো তখনই দেখে আমার টিমের 3টায় চলে যায়। তো যেহেতু তারা বিদেশ চলে গেছে তাই তাদেরকে রিভাইভ দিয়ে দেশে আনার জন্য আমি কিন্তু সবাই চলে যাবো ভ্যান্ডিং এর সামনে। তো ভ্যান্ডিং এর সামনে আসার পর দেখি ভাই এখানে আরও একটা প্লেয়ার। তো ভাই এই ম্যাচে হয়েছে কি ভাই বলবো, যে একটা কবিতা আছে না, যেথায় যাই তোমার দেখা পাই। তো আমার সাথে ঘটেছে ঠিক তার উল্টোটা, মানে যেথায় যাই এনিমির দেখা পাই ভাই। তো তারপর আর কি এখান থেকে সেই এনিমিটা তার টিমমেটকে রিভাইভ দিয়ে যখন চলে যায় আমি চলে যাই সোজা ভ্যান্ডিং এর কাছে এবং তারপর আমি আমার 3টা টিমমেটকে এখান থেকে রিভাইভ দিয়ে আবার গাড়ি নিয়ে টোকেন কালেকশন করার জন্য উদ্দেশ্যে রওনা দেব। টোকেনের 3600 আর অন্যদিকে কিন্তু আমি আমার টিমের কাছে টোকেন নিতে পারি নাই, কারণ তারা অনেকবারই মরেছে। আমি তোমাদেরকে দেখাই নাই হয়তো, কিন্তু তারা অনেকবার মরেছে, এর জন্য তাদের কাছে আমি টোকেন নিতে পারি নাই। তো দেখো অন্যদিকে কিন্তু একটা টিমমেট মরে গেছে, তাই তাকে রিভাইভ দেওয়ার জন্য আমি চলে আসলাম জুনের ভিতরে। তো জুনেতে আসতে একটা কথা বলি, এতক্ষণ কিন্তু ভিডিওটা 4 থেকে 7 মিনিট হয়ে গেছে। তো তোমরা যারা এখনো ভিডিওটা দেখছো তারা অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবা আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবা। আর ভিডিও ভালো লাগছে সেই জন্য তো দেখতে চাও, তোমরা অবশ্যই ভিডিওতে কমেন্ট করে বলবা এই ভিডিওর কোন পার্টটা তোমাদের সব থেকে বেশি ভালো লেগেছে, অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবা না।
তো সেই টিমমেটকে রিভাইভ দেওয়ার জন্য তার আসতে না আসতে দেখি আমার টিমমেট অন্য আরেকটা চলে গেছে বিদেশে। তাই তাকে রিভাইভ দেওয়ার জন্য আমি কিন্তু চলে যাবো সোজা কোলকটারে, এবং কোলকটারে যেতে যেতে দেখি আমার টিমমেট আরেকটা সেটাও কিন্তু চলে গেছে বিদেশে। তাই তাদের দুজনকে রিভাইভ দেওয়ার জন্য আমি কিন্তু চলে আসলাম কোলকটারে, এবং কোলকটার ভ্যান্ডিং থেকে তাদের দুইটাকে রিভাইভ দিয়ে আমি কিন্তু আবার সোজা চলে যাব জুনের ভিতরে। তারপর জুনের তারে এসে কিছুক্ষণ ঘোরাঘুরি করার পর দেখি আমার টিমমেট আরও দুইটা চলে গেছে বিদেশে। তাই তাদেরকে রিভাইভ দেওয়ার জন্য যখন আমি সামনের দিক যাবো তো তখনই দেখি দূর থেকে দুইটা প্লেয়ার ভাই মানে পুরো ভাই গাড়ির উপর তো পুরো 360 ডিগ্রি অ্যাঙ্গেলে নির্যাতনটা করে এখানে গাড়িটারে শুদ্ধ ভাই পুরো আমার হেলথ শুদ্ধ ভাই জীবনের ব্রেক বানাই দিছে। তো তারপর আর কি আমি এখানে কোনো রকম ভাই দেখি প্যাকই হচ্ছে না, মায়াটা কি ভাই, তো এখানে কোনো রকম প্যাকটা করি এবং প্যাকটা করে আমি কিন্তু একটা সুপারমেট কিট মেরে দেই। তো সুপারমেট কিট মেরে আমি দেখার চেষ্টা করতেছি উপরে একটা প্লেয়ার আছে কিনা। তো দেখি হ্যাঁ আমার মানে ডাইনে বাইনে পিছনে সামনে ভাই সব দিকটাই প্লেয়ার ভাই, আমি কি বলবো, আমি পড়ছি এক বিপদে। তো তারপর কোথায় যাবো আমি শুধু এটাই ভাবতেছি। তো তারপর দেখি সামনে প্লেয়ার, তাই আমি একটু ফায়ার নেই। তো ফায়ার নেওয়ার পরে এনিমি আমার জায়গা জেনে যায় এবং ওয়ালটা ফাটায়। তো ওয়ালটা ফাটানোর পরে হয় কি এখানে থার্ড পার্টি করে অন্য আরেকটা টিম। তো তারপর আমি কিন্তু এখানে মরে যাই। তো আমার লাস্ট টিমমেট এখানে বেঁচে ছিল, তো সে কিন্তু দেখি কি অস্থির লেভেলে একটা খেলাতে পারে কিনা। তো তারপর দেখো তার একটা হাতে গেছে কিন্তু একটা M10 এবং একটা প্যারাফেল। তো সে কিন্তু পুরো আবার জুনেটার দিয়ে কিন্তু দিচ্ছে রাশ। তো দেখো তার হিলটা কিন্তু অনেক কাটতেছে। তো তারপর সে কিন্তু ফাইনালি একটাকে ডাউন করে দেয়। তো দেখা যাক এখানে 1v1 সিচুয়েশন সে কি পারবে। তো দেখো লোড নিতে কিন্তু দেরি, সে কিন্তু ফাইনালি একটাকে মেরে দেয় কিন্তু দূর থেকে এমন একটা টিমমেট তাকে ওয়াইপ আউট করে দেয়। আজকের ভিডিওটা এই পর্যন্ত। তো তোমরা যারা এখন ভিডিওতে লাইক করো তারা ভিডিওতে লাইক করে দাও এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, তখন তোমরা সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। বাই বাই, টেক কেয়ার, আল্লাহ হাফেজ। আর হ্যাঁ একটা কথা, আমার এই ভিডিওর কোন পার্টটা তোমাদের সব থেকে বেশি ভালো লেগেছে এবং লাস্টে যে কাস্টিং টুক করলাম সেটুক কেমন হয়েছে তা অবশ্যই কমেন্ট বক্সে বলতে ভুলবা না। তো বাই বাই।